ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা গণিত বইয়ের 205 পৃষ্ঠা এবং 206 পৃষ্ঠার অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব এবং উপরে যেই জোড়ায় কাজ 1 এবং 2 আছে সেগুলো ভিডিওর শেষের দিকে আমরা সমাধান দিয়ে দিব। প্রথমে চলো অনুশীলনী 1-এর সমাধানগুলো দেখে নেই। প্রথম যে প্রশ্নটা করা হয়েছে 1-এর মধ্যে সেটা হলো নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। এর অ্যান্সারটা আমরা এরকমভাবে দিব। প্রথমটা আমরা আগে উঠাবো, যেটা দেওয়া আছে 010101, এটা উঠালাম এবং নিচে আমরা 2 দিব। এর কারণ হলো আমরা জানি বাইনারি সংখ্যা মানেই হলো 2 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ এর শুধুমাত্র 2টা সংখ্যাই আছে, একটা হলো 0 এবং আরেকটা হলো 1। এই কারণে আমরা বাইনারি সংখ্যার নিচে 2 দিব, যেটাকে বলা হয় 2 ভিত্তি। এরপর এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, অর্থাৎ আমরা 10 ভিত্তিক বা দশমিক সংখ্যায় নির্ণয় করতে যাব। এবার সংখ্যাটা লেখার পর এটা আমরা দুইভাবে করতে পারি। একটা নিয়ম হলো এটা এবং আরেকটা নিয়ম আমরা একটু পরেই দেখাবো। এই নিয়মটা একটু সহজ বেশি। যেমন ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটা সুখবর দিতে চাই। 10 মিনিট স্কুল ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024 নামে একটা কোর্স লঞ্চ করেছে, যেখানে তুমি পেয়ে যাবে বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতির নিশ্চয়তা। ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি চলে যাও ওয়েবসাইটে এবং নিচে স্ক্রল করে দেখে নাও কোর্সে কী কী থাকছে এবং কারা কারা ক্লাসগুলো নিবে। আর যারা যারা কোর্স করেছে তাদের মতামত নিচে আছে, দেখে নিয়ে আজই ভর্তি হয়ে যাও তোমার কাঙ্ক্ষিত কোর্সটিতে। যদি তোমার বড় ভাই বোন থাকে তাহলে তাদের 9, 10-এর এবং ছোট ভাই বোন থাকলে 6-এর অথবা 7-এর কোর্সে ভর্তি হতে বলতে পারো। অ্যান্ড যারা যারা পড়ালেখার পাশাপাশি স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করে আর্ন করতে চাও বা ইংলিশটা ভালো করে শিখতে চাও, তাদের জন্য কয়েকটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। লিঙ্কে ঢুকে যদি ভালো লাগে তাহলে কোর্সটি ক্রয় করে আজই শুরু করে দাও তোমার লাইফে এগিয়ে যাওয়ার জার্নি। চলো এবার ভিডিওতে ফিরে যাক। প্রথম যে সংখ্যাটা আছে ডান দিক থেকে, একদম ডান দিক থেকে, সেইটা ইনটু, তারপর যেহেতু এটা 2 ভিত্তিক সংখ্যা তাই আমরা 2 লিখব এবং এটা যেহেতু প্রথম সংখ্যা, সবসময় ওই যত নাম্বার সংখ্যা তত থেকে 1 বিয়োগ দিলে যত হয় ততকে আমরা পাওয়ার আকারে লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথমে সংখ্যাটা লিখব, তারপর গুণ দিব, এরপর ডান দিক থেকে এটা যত নাম্বার সংখ্যা তত ওই ভিত্তির উপরে পাওয়ার আকারে 1 বিয়োগ করে দিব। যেমন এখানে হলো 1 দিলাম, ইনটু দিলাম এবং এটা হলো প্রথম সংখ্যা। এটা প্রথম সংখ্যা বিদায় 1 আমরা এখানে বিয়োগ দেব 1 থেকে 1, তাহলে হবে 0। এই লিখলাম আমরা 0। এবং একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যে কোনো সংখ্যার উপরে যদি 0 পাওয়ার হিসাবে থাকে তাহলে সেটার মান হয় 1। তাহলে এটার মান হলো 1 এবং এটা হলো 1। 1 গুণ করলে হবে 1। এরপর দ্বিতীয়টা, এই ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা লিখব এবং ইনটু লিখব, তারপর 2 ভিত্তি যেহেতু এই কারণে আমরা সবগুলোর মধ্যেই 2 দিব। এরপর এটা হলো দ্বিতীয় সংখ্যা, তাই এর থেকে 1 বিয়োগ দিয়ে যত হয় তত আমরা পাওয়ার আকারে লিখব। তো 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1, এখানে দিলাম 1 পাওয়ার আকারে, পরেরটা দিব আমরা 2 পাওয়ার আকারে, পরেরটা 3, পরেরটা 4, পরেরটা 5 পাওয়ার আকারে, এরকমভাবে দিতে থাকবো এবং তার আগে গুণ দিব ওই সংখ্যাটা। যেমন এটা 1, এখানে 1 গুণ দিলাম, এটা 0, এখানে 0 গুণ দিলাম, এটা 1, এটা 1, আবার এটা 0, এটা দিলাম 0 গুণ। এরপর 2 এর উপরে 1 মানে হলো এটা যাই হোক, এই 0 আর 2 গুণ করলে 0, অর্থাৎ যেইগুলোর মধ্যে 0 দিয়ে গুণ থাকবে তোমরা সরাসরি ওইটা 0 লিখে ফেলবে, যেহেতু তোমরা জানো যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0ই হয়। তাই এই 0গুলো সবগুলো আমরা 0 লিখে নিলাম। এরপর 2 এর উপরে স্কোয়ার মানে হলো 4 আর 1 গুণ করলে হয় 4। এরপর 2 এর উপরে কিউব, এটা তো বাদই 0 যেহেতু। এরপর 2 এর উপরে 4 মানে হলো 16। 2 এর উপরে 4 মানে 16 কিভাবে? যেই সংখ্যার উপরে পাওয়ার থাকবে ওই সংখ্যাটা অতবার গুণ থাকবে। যেহেতু এখানে 2 এর উপরে 4 পাওয়ার, তার মানে 2 আমরা 4 বার গুণ করব, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে কত হলো? 2 গুণ 2 4, 4 গুণ 2 8, এরপর 8 গুণ 2 হবে 16। এরপর এটা 0 0, এরপর এখানে যতগুলো সংখ্যা হয়েছে সবগুলো আমরা এখন যোগ করব। 16 4 হলো 20, 20 আর 1 হবে 21, এই হলো 21। নিচে আমরা 10 ভিত্তি, যেহেতু এটা দশমিক সংখ্যা তাই আমরা 10 লিখব। এরপর এটা আমরা এরকমভাবে লিখে দেব, এত 2 ভিত্তি সমান হলো এত 10 ভিত্তি। এরপর দ্বিতীয় অঙ্কটা ঠিক একই রকমভাবে একই নিয়মে আমরা করব। এক্ষেত্রে আবার প্রথমটা লেখা
ইন্টু দিব এবং 2 এর উপরে দিব 0। প্রথমটার বেলায় 0, এটা খেয়াল রাখবা, ডান দিক থেকে প্রথমটার বেলায় 0। তারপর দ্বিতীয়টার বেলায় দিব 2 এর উপরে 1, তৃতীয়টার বেলায় দিব 2 এর উপরে 2 এবং গুণের আগে দিব ওই সংখ্যাটা গুণ করে। যেমন এটা 0 তাই 0 গুণ করলাম, এটা 1 1 গুণ করলাম, এটাও 1 এটা 1 গুণ করলাম, এরকমভাবে সবগুলোই লিখব। এরপর যত হয় তা এই ঘরে লিখব। 2 এর উপর 1 মানে হলো 2, 2 একে 2। তারপর এদিকে দেখো এগুলো সব শূন্য হয়ে যাবে যেহেতু 0 দিয়ে গুণ। তারপর 2 এর উপর 4 মানে 16, 2 এর উপরে 5 মানে হলো 32, অর্থাৎ 2 5 বার গুণ করবা। আর ভালো হয় যদি তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে, তাহলে তোমরা সরাসরি সায়েন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ার দিয়ে গুণ করে ফেলতে পারবা। এরপর এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে 51 হবে। এই সবগুলো যোগ করলে 51 10 ভিত্তিক, এটাই হবে দ্বিতীয়টার উত্তর। তৃতীয়টা দেখো, তোমরা চাইলে এই তৃতীয়টাও ঠিক এইরকমভাবেই করতে পারো। আর যদি তোমরা এরকমভাবে না করো, যেহেতু বলছিলাম এটা 2টা নিয়ম আছে, তো অন্য আরেকটা নিয়ম আমরা এই অঙ্কটার বেলায় শিখবো। সেটা কি? সেটা হলো এরকম, আমরা একটু আগেই বলছি যে ডান দিক থেকে গণা শুরু করে যত নাম্বার সংখ্যা থাকবে তত থেকে 1 কম লেখে পাওয়ার আকারে দেব। তাহলে এটা দেখো তো 1 2 3 4 5 6, এটা হলো 6 নাম্বার সংখ্যা। যেহেতু এটা 6 নাম্বার সংখ্যা তাই আমরা এইটা গুণ করলাম। এরপর এই যে 2 এর উপরে 5 দিলাম, যেহেতু আমরা 1 কম দেব, এটা সবসময় নিয়ম। এবং পরবর্তী সংখ্যার সাথে গুণ করে দিলাম 4, পরবর্তী সংখ্যার সাথে গুণ করে দিলাম 2 এর উপরে 3 পাওয়ার, এরপরে দিলাম 2 এর উপরে 2 পাওয়ার, এরপরে দিলাম 1 পাওয়ার, এরপরে দিলাম 0 পাওয়ার। এরকমভাবে এটা তোমরা করবা এবং সব যেই শূন্যগুলো আছে এগুলো বাদ দিয়ে দিবা, কারণ এগুলোর উত্তর শূন্যই আসবে এবং বাকি যেগুলোর সাথে 1 আছে সেগুলো শুধু দেখবা। তাহলে এখানে প্রথমটার মধ্যে আসবে 2 এর উপর 5 দিলে 32 গুণ 1, এই হবে 32। তারপর এইখানে আরও একটা আসবে, 2 এর উপরে 1 দিলে 2, 2 একে গুণ করলে হবে 2। আবার এখানে 2 এর উপর 0 মানে 1, এই 1 1 গুণ করলে হবে 1। তাহলে এই তিনটা যোগ করো হবে 35। এটাই হলো 3 নম্বরের অ্যান্সার। 4 নম্বরের বেলায়ও একই, এটা 6 নাম্বার সংখ্যা ডান দিক থেকে গুনলে, তাই আমরা এটা গুণ দিয়ে 2 এর উপরে দিব 5, 1 কম দিব। আবারও বললাম, এর পরবর্তীতে 4 দেব, পরবর্তীতে 3 দিব, এরপর দিব 2, এরপর 1, এরপর 0। একই রকমভাবে শূন্যওয়ালা যেগুলো আছে সবগুলো বাদ দাও। তাহলে এখানে হবে 32 প্লাস এখানে হবে 2 এর উপরে কিউব দিলে 2 3 বার গুণ, তাহলে হবে 8, 32 8 40, তাহলে এটা হবে অ্যান্সার। এরপর 5 নাম্বারটাও ঠিক একই রকমভাবে এখানে দিব আমরা। তারপরে এখানে হবে যোগ করলে 44, এটা হবে 5 নাম্বারের অ্যান্সার। এরপর 6 নাম্বারটার দিকে একটু দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, দশমিকওয়ালা সংখ্যা, যেহেতু দশমিক, এটার ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটার অ্যান্সারও একই রকমভাবে হবে। এটা যেহেতু দশমিকের পর থেকে এটা প্রথম সংখ্যা, এটা প্রথম সংখ্যা নয়, এটা হলো 3 নাম্বার সংখ্যা। একটু খেয়াল করবা, যখন আমরা এই দশমিকের আগে ধরবো তখন আমরা ডান দিক থেকে এটাকে প্রথম সংখ্যা ধরবো, এটাকে দ্বিতীয় সংখ্যা ধরবো। কিন্তু দশমিকের পরে এটাকে প্রথম ধরবো, অর্থাৎ প্রথমটাকেই প্রথম ধরবো, তারপরে পরেরটাকে দ্বিতীয়, তারপরেরটাকে তৃতীয়, এরকমভাবে ধরবো। তাহলে এটা কত নাম্বার সংখ্যা হয়? এটা হয় 3 নাম্বার সংখ্যা। তাই আমরা 1 লিখব, তারপর গুণ দেব, এরপর 2 এর উপরে -3 আকারে লিখব, -3 লিখবো। এখানে খেয়াল রাখো, দশমিকের পরে যদি হয় তাহলে এটাকে -3 আকারে এরকমভাবে পাওয়ার দিব এবং এখানে যত নাম্বার সংখ্যা ঠিক ততই দিব পাওয়ার আকারে। তাহলে 2 এর উপরে যদি 3 দাও 8 হয়। এখানে যেহেতু মাইনাস, আমরা জানি সূচক এবং লগারিদমের নিয়ম অনুযায়ী এরকম থাকলে 1/8 হয়, ওই সংখ্যাটা হয় আর কি। 2 এর উপরে কিউব দিলে যেহেতু 8, এখানে মাইনাস থাকার কারণে 1/8 হবে। এরপর দ্বিতীয়টার ক্ষেত্রে একই, তোমরা এটা ক্যালকুলেটরে চাপ দিলে আরও সহজে পেয়ে যাইবা। তবে নিয়মটা বলে দিলাম, যদি উপরে পাওয়ার আকারে মাইনাসওয়ালা থাকে তাহলে 1/2 এর উপরে পাওয়ার দিলে যত হবে তত লিখবা। তাহলে 2 এর উপরে 3 যদি পাওয়ার দাও 8 হবে, তাই 1/8 লিখলা। পরবর্তীগুলোও ঠিক একই রকম, 0 গুণ, এটা 2 নম্বর সংখ্যা, তাই 2 এর উপরে 2 দিলা মাইনাস আকারে, কিন্তু খেয়াল রাখবা এর পরেরটা 3 নাম্বার, এটা হলো 1 নাম্বার, এই কারণে এটা দিব 2 এর উপরে 1। এরপর দেখো, এটা ওই নিয়ম অনুযায়ী আবার, যেহেতু দশমিকের আগে, এই যে দশমিকের আগে, তাই এটা হলো প্রথম সংখ্যা। এই প্রথম সংখ্যার মধ্যে আমরা যে দিব হলো 2 এর উপরে 0, এরপরে আবার আগের নিয়মে 2 এর উপরে 1, তারপর 2 এর উপরে 2 3 4, এরকমভাবে 2 এর উপরে 5। এরপর দেখবা
এই যে সংখ্যাগুলো দশমিকের পরে যে সংখ্যাগুলো 8 আর 4 এখানে হবে 12 এবং এখানে হাফ এবং 1/8কে যদি তুমি যোগ করো তাহলে হবে 0.625। তাহলে আমাদের উত্তরটা হবে 12.625। এর পরবর্তী অঙ্কটা একই রকমভাবে আমরা ওই যে দ্বিতীয় নিয়ম, তোমরা প্রথম নিয়মে এই নিয়মেও করতে পারো এই অঙ্কটা, আমরা অন্য আরেকটা নিয়মে করলাম, ওই যে দ্বিতীয় যে নিয়মটা ছিল ওইটা। একই রকমভাবে এটা কত নম্বর সংখ্যা? এটা হলো 5 নম্বর সংখ্যা, তাই আমরা এটার সাথে 4 গুণ দিলাম। পরেরটা হলো 4 নম্বর সংখ্যা, তাই আমরা 3 গুণ দিলাম। এরকমভাবে 2 গুণ দিলাম, 1 গুণ দিলাম, তারপর 1 নম্বরটায় 0 গুণ দিলাম, তারপর প্লাস দিয়ে যেহেতু দশমিকের পরেরটা প্রথমটা 1 ধরি, তাই প্রথমটা 1 আকারে, এই যে মাইনাস আকারে 1 দিলাম, যেহেতু দশমিকের পরে, পরেরটা মাইনাস আকারে 2, পরেরটা মাইনাস আকারে 3। এরপর শূন্যওয়ালাগুলো বাদ দিলে যেগুলোর সাথে 1 আকারে গুণ আছে সেগুলো যদি তুমি যোগ করো, এটার ক্ষেত্রে হবে 16। এরপর এটার ক্ষেত্রে হবে 2, এরপর এখানে এটার ক্ষেত্রে হবে 1/2, এটা হবে 1/4, এটা হবে 1/8। তাহলে সবগুলো যোগ করলে হবে 18.875। এরপরেরটা 8 নাম্বারটাও ঠিক একই রকমভাবে, এটা যত নাম্বার সংখ্যা, এটা হলো 8 নাম্বার সংখ্যা, তাই এখানে 1 বিয়োগ দিয়ে 7 দিলাম, পাওয়ার 1 কম দিয়ে। এরপরেরটা 6, এরপরেরটা 5, এরকমভাবে সবগুলো আমরা দিব এবং এখানে যোগ করলে আমাদের উত্তরটা আসবে 191.75। এরপর 2 নাম্বার যেই অঙ্কগুলো আছে সেখানে বলা হয়েছে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। এবার আমরা এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করব। প্রথম যে সংখ্যাটা সেটা হলো 6। এই 6কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে যাই, আমরা নিয়ম জানি, এটাকে লসাগু আকারে লিখতে থাকব। তো প্রথমে যদি আমরা 6কে 2 দিয়ে ভাগ করি, যেহেতু এটা আমরা জানি যে 2 ভিত্তিক, অর্থাৎ 0 এবং 1 হলো বাইনারির মূল ভিত্তি, তাই আমরা সব সময় সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে থাকব যতক্ষণ পর্যন্ত যেতে পারি। 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3, এবং 3 6-এর মধ্যে 2 বার গিয়ে 3 হয়েছে, তাই কিছু থাকে না, এই কারণে আমরা এখানে একটা এরকম চিহ্ন দেব এবং এখানে লিখব 0। এর পরবর্তীতে দেখো এখানে 3-এর মধ্যে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি করা যায়? 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করে নেই তাহলে তো আমাদের 2 হয় এবং 2কে 2 দিয়ে ভাগ করতে পারি, তাই এই 3 থেকে এই যে 1 বিয়োগ দিয়ে দিলাম, এই যে এখানে বিয়োগ, খেয়াল করো এই চিহ্নটার মানে হলো বিয়োগ। 6কে যখন আমরা 2 দিয়ে ভাগ করলাম তখন হইল 3 এবং সেখানে আর কোনো সংখ্যা থাকে না, তাই বিয়োগ আমরা 0 দিলাম। এরপর এই 3কে আমরা যেহেতু ভাগ দিতে পারি না 2 দিয়ে, তাই আমরা এখানে 1 বিয়োগ করলাম, তাহলে এখানে হয়ে গেল 2। 2কে 2 দিয়ে ভাগ করলে হলো 1। এরপর আবার দেখো এই 2 দিয়ে তো 1কে ভাগ দেওয়া যায় না, তাই আমরা এই 1 যেটা ছিল ওইটাকে আমরা এইখানে নিয়ে আসব, বিয়োগ দেব, এবং এইখানে যেহেতু আর কিছু থাকে না তাহলে এখানে আমরা লিখে ফেলবো 0। তারপর নিচ থেকে উপরের দিকে যাব আমরা, নিচ থেকে উপরের দিকে, কারণ এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এটাকে বলা হয় লেস সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এটা হলো গুরুত্বপূর্ণ যেটা, আর এটা হলো গুরুত্বপূর্ণ কম, অর্থাৎ এখান থেকে উপরের দিকে যেতে হবে, তাহলে 110 হবে এই 6-এর উত্তর। এরপর দ্বিতীয়টা হলো 19। 19-এর ক্ষেত্রেও একই রকমভাবে আমরা ভাগ দিতে থাকবো। 2 দিয়ে যেহেতু এই বিজোড়গুলোকে ভাগ দেওয়া যায় না, তাই সব সময় আমরা বিজোড় সংখ্যা আসলেই সেটা থেকে নিচে 1 বিয়োগ দিয়ে ফেলবো। তাইলে 19 থেকে আমরা 1 বিয়োগ দিয়ে দিই, তাহলে থাকে 18। 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 9। এর পরবর্তীতে আবার দেখো এখানে 9 বিজোড়, তাই এখান থেকে 1 বিয়োগ দিয়ে দিলাম এখানে, তাহলে থাকে 8। 8কে যখন আমরা 2 দিয়ে ভাগ দিব তাহলে হবে 4। এরপর দেখো এখানে জোড় সংখ্যা, তাই আমরা জোড়কে ভাগ দিতে পারি, 2 দিয়ে 4কে ভাগ দিলে হবে 2, কোনো কিছু থাকে না তাই বিয়োগ দিলাম 0। এরপর 2কে 2 দিয়ে ভাগ দিলে হয় 1, কোনো কিছু থাকে না, বিয়োগ দিলাম 0। এরপর 1-এর মধ্যে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাই 1টা আমরা এখানে বিয়োগ দিয়ে দিব এবং এখানে লিখে দেব 0, যেহেতু এখান থেকে 1টা এখানে আইসা পড়ছে আর কিছুই নাই। এরপর নিচ থেকে উপরের দিকে যা হয় তা লিখব 1 0 0 1 1, এটাই হলো উত্তর। এরপর 3 নাম্বারটার ক্ষেত্রেও একই রকমভাবে 2 দিয়ে 56কে ভাগ, তাহলে হবে 28, যেহেতু আর কিছু থাকে না তাই 0 বিয়োগ, একই রকমভাবে 14। তারপরে দেখো 7-এর মধ্যে আসলে আবার 1 বিয়োগ দেবো, যেহেতু এটা বিজোড় সংখ্যা, সব সময় বিজোড়ের ক্ষেত্রে 1 বিয়োগ দিয়ে নিবা তোমরা আগে। তারপর 6 থাকে, 6কে 2 দিয়ে ভাগ দিলে 3, আবার এখানে 3 থেকে 1 বিয়োগ দিয়ে নিব, 2 দিয়ে এখানে তাহলে থাকে 2, 2 দিয়ে 2কে ভাগ দিলে 1। এরপর এখানে আর 1-এ ভাগ যায় না, তাই সবসময় 1 আসলে একটা আমরা এখানে লিখে নিব এবং যেহেতু কিছু থাকে না এখানে লিখে দেব 0। এর পরবর্তীতে দেখো এটার উত্তরটা হবে এইটা,
111,000 এটাই উত্তর। 4 নাম্বারটাও ঠিক একই রকমভাবে আমরা করতে থাকবো এরকমভাবে। এরপর এটার অ্যান্সারটা হবে 100000001, এটা আমরা এখানে লিখে নিব। এরপর 5 নাম্বারটাও একই রকমভাবে করব। দেখো আবার বলে নিই, যদি এইখানে বিজোড় সংখ্যা আসে তাহলে 1 বিয়োগ দিয়ে নিবা আগেই। তারপর এখানে দেখবা 126 হয়, 126কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 63। 63 লেখার পর এখান থেকে আবার 1 বিয়োগ দিয়ে নাও, যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এখানে থাকে হলো 62কে 2 দিয়ে ভাগ করো 31 হবে। আবার এখান থেকে 1 বিয়োগ দিয়ে নাও, তাহলে হবে 30। 30কে 2 দিয়ে ভাগ করো 15। 15 থেকে 1 বিয়োগ দিয়ে নাও, যেহেতু বিজোড় তাই এখানে হবে 14। 14কে 2 দিয়ে ভাগ দিলে হবে 7। 7 থেকে 1 বিয়োগ দিয়ে নাও, তাহলে হবে 6। 6কে 2 দিয়ে ভাগ করা হবে 3। এরপর এখানে 3 থেকে 1 বিয়োগ দাও, তাহলে 2 হবে। 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, এবং 1 এখানে বিয়োগ দিয়ে দাও, এখানে থাকবে 0। যেহেতু 2 1-এর মধ্যে ভাগ যায় না তাই এরকমভাবে লিখবা, এবং সব সময় গিয়ে দেখবা এখানে 2 দিয়ে 1-এর মধ্যে আসবে এবং শেষে এখানে 0 হবে। এখানে তোমরা 1 লিখে নিবা, এখানের বিয়োগটা এখানে দিয়ে। এরপর এটার অ্যান্সারটা হবে সবগুলো 1, অর্থাৎ 3টা 6টা 7টা 1। এরপর 6 নাম্বার অঙ্কটা ঠিক একই রকমভাবে, এটার মধ্যে সবগুলো 0 0 0, শেষেরটা হবে শুধু 1, বা এটা এদিক থেকে 1 1, তারপর হবে 3টা 5টা 0। এরপর 7 নাম্বার অঙ্কটাও ঠিক একই রকমভাবে তোমরা করে নিবে, এটার উত্তরটা হবে 11001। এরপর 8 নাম্বার অঙ্কটাও একই রকমভাবে, এটার অ্যান্সারটা হবে 11001,000, এই যে এটা। এর পরবর্তীতে 3 নাম্বার যেই অঙ্কগুলো আছে সেগুলো করার আগে আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখে নিতে হবে। দেখো এখানে বলছে নিচের বাইনারি সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। এক্ষেত্রে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করতে গেলে বাইনারির ক্ষেত্রে কিছু আলাদা নিয়ম থাকে, সেই নিয়মগুলো চলো আমরা এখন দেখে নিই। আমরা আগে জেনে নেই যে দশমিক বাইনারির যেই বিধিগুলো সেটার মধ্যে আছে যে 0 সমান 0 এবং 1 সমান 1। কিন্তু দশমিকের 2 আমরা জানি বাইনারিতে কত, 10। আবার বলি, দশমিকের 2 অর্থাৎ আমরা যেই 1 2 3 4 গুণি সেখানের 2টা বাইনারি সংখ্যায় রূপান্তর করলে হবে 1 0 বা 10, এবং 3কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে হবে 1 1 বা 11। এরপর দেখি, যদি আমরা 0 এবং 0কে যোগ করি বাইনারির ক্ষেত্রে তাহলে হবে 0, এবং 1 0 যোগ করলেও 1 হবে, যে এই আগের নিয়মে দশমিকের মতোই। এরপর 0 1-এ যোগ করলে হবে 1, কিন্তু যদি আমরা 1 এবং 1 যোগ করি তাহলে হয়ে যায় 2, এবং এই 2টা হয়ে যাবে হলো 1 0 বাইনারির নিয়মে বা 10। এরপর 2 যোগ 1 যদি করি তাহলে হয়ে যাবে 3, এবং 3টা হবে 11। এরপর 3 নাম্বার, এখন প্রথমটা আমরা যদি করি, প্রথম অঙ্কটা হলো 1 0 1 1 1 1 প্লাস 1 0 1 1 0 1। এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে এই 1 এবং 1 যদি যোগ করি তাহলে কত হয়, 2 হয়। 2কে আমরা জানি দশমিকে বাইনারিতে কত লেখা হয়, 1 0। এই যে একটু আগে দেখলাম 1 1-এ যখন যোগ করব 2 হবে, এবং 2টাকে আমরা ধরবো 10, অর্থাৎ 1 0। আবার 2 আর 1-এ 3 যদি হয়ে যায় কখনো, তখন আমরা 11 ধরবো এবং 11 থেকে 1 নামাবো, আর এই 10 থেকে 0 নামাবো। আমরা জানি শেষেরটা নামাইতে হয় এবং আগেরটা হাতে রাখতে হয় ওই আগের দশমিকের নিয়মের যোগ অনুযায়ী। তো এবার দেখো 1 1 যখন নিলাম তখন হইল 2, 2কে আমরা জানি দশমিকে হয় 10, সরি বাইনারিতে হয় 1 0 10, তাহলে 10-এর 0 নামাইলাম, হাতে থাকে 1। 1 এবং 0-এ কত হয়, একই হয়, এবং 1 1-এ আবার যোগ করলে 2 হয়, অর্থাৎ 10 হয়ে যায় 1 0। সেখান থেকে আবার 0 নামাবো, হাতে থাকে 1। এখানে ওই 1 আর 1 হলো 2, এবং 2 আর 1 হলো 3। 3-এর জন্য আমরা জানি লেখা হয় এই যে 11, 3-এর জন্য 11। 11 থেকে আমরা কত নামাবো, 1 নামাবো, এবং হাতে 1 থাকবে। 1 নামাইলাম, হাতে থাকলো 1। এই 1 1-এ 2 আর 1-এ 3, 3 থেকে 3-এর জন্য আবার 11, এখানে লিখলাম 1, হাতে থাকলো 1। 1 আর 0 একই হয়, আবার এই 1-এর সাথে 0 যোগ করলেও 1 হয়, তাই আমরা লিখলাম 1। এরপর 1 1-এ 2 হয়, এই 2-এর জন্য 10, 1 0 লিখে দিলাম। তাহলে 1-এর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 1 0 1 1 1 0 0, এটা। এরকমভাবে যেই 2টা দেয়া ছিল এই 2টা নিচের 2 ভিত্তিক দিয়ে এখানে 2 ভিত্তিক লিখে নিব, তাহলে এটা সম্পূর্ণ হবে।
এরপর 2 নম্বর অঙ্কটা যেটা, সেটাও একই রকমভাবে 1 আর 0 এ 1 হবে, 0 1 এ 1 হবে, 1 0 এ 1 হবে, 0 0 এ 0 হবে, আবার 1 0 এ 1 হবে, 1 এর শুধু 1 হবে। এরপর এটাই হবে অ্যান্সার। এর পরবর্তী 3 নম্বর অঙ্কটাও একই রকমভাবে 1 এ 1 এ 2 হয়, 2 এর 0 লিখলাম, সরি 2 এর জন্য যেহেতু 10 হয় বাইনারিতে, তাই আমরা 10 এর 0 লিখলাম, হাতে থাকবে 1, 1 এ আর 0 এ একই হয়, আবার 0 1 এ 1 0 0 1 এ 1 0 0 0, আবার 1 1 এ হয় 2, 2 এর জন্য বাইনারিতে 1 0 বা 10, এই লিখলাম 10। এটাই হলো অ্যান্সার এটার। এরপর দেখো 4 নাম্বার যে অঙ্কগুলো, 4 নাম্বারে বলছে হলো নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে আগে বাইনারিতে রূপান্তর করো, এরপর এই যোগগুলো করো। আগে আমরা এগুলোকে বাইনারিতে রূপান্তর করব, তারপর এই যোগগুলো আমাদের সম্পন্ন করতে হবে। এবার দেখো প্রথম যে অঙ্কটা 6 প্লাস এখানে হলো 19, 6কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে হবে 1 1 0। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব আমরা একটু আগেই দেখে আসছি, যে এই যে এখানে 2 নম্বর অঙ্কে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব, এই নিয়মগুলো তোমরা অ্যাপ্লাই করবা, এবং অ্যাপ্লাই করার পর এরকম সংখ্যাগুলো তোমরা পাইবা। এই সংখ্যাগুলো তোমরা নিজেরা নির্ণয় করে নিতে পারো। আমরা শুধু এগুলো থেকে যেটা হবে সেটা দেখিয়ে দিলাম, এবং অ্যান্সারটা আমরা এখানে লিখে দিলাম। 6 এর জন্য হবে 1 1 0, 19 এর জন্য হবে 1 0 0 1 1। এবার এই দুইটাকে যদি যোগ করো, তার মানে এই দুইটাকে তোমার যোগ করতে হবে। এই দুইটাকে যোগ করলে এখানে 0 একা হবে 1, 1 একা হবে 2, 2 এর জন্য 10, 10 এর 0 হাতে থাকে 1, 1 একে 2 হয়, আবার এই 2 এর জন্য হবে বাইনারিতে 10, তো এই 10 এর জন্য আবার আমরা 0 বসাবো, হাতে থাকে 1, 1 আর 0 এ 1, এই হলো 1, আর এই 1 থাকে 1 বসাই দিবা। এটা হবে প্রথমটার অ্যান্সার। এরকমভাবে তোমরা লিখে নিবে প্রথমটার অ্যান্সারটাকে। এরপর এখানে কিন্তু তোমরা 2 ভিত্তি দিয়ে নিবে, কারণ এটাকে আমরা 2 ভিত্তিতে নিয়ে রূপান্তর করছি এটাকে। এবং এই যে 6 আর 19 যোগ করলে হয় 25, এই 25টা আমরা ডাইরেক্ট এখানে লিখে দিছি। আর এরপর এই যে 6 আর 19 10 ভিত্তিক, এটাকে আমরা রূপান্তর করছি বাইনারিতে, এত হয়, এবং এই দুইটা যোগ করলে যে 25 হয় দশমিকে, ওই 25কেও যদি তুমি বাইনারি করো তাহলে এইটাই হবে। এটা আমরা সরাসরি এরকমভাবে লিখে দিলাম। এরপর 2 নম্বর অঙ্কটা হলো 10 আর 32, 10কে বাইনারিতে আনলে হবে 1 0 1 0, 32কে আনলে হবে 1 দিয়ে 5টা 0। এরপর এই দুইটাকে যোগ করো, 0 0 0 1 0 0 0 0 0 1 0, আবার 1 1 0 1 হয়, 1 0 এখানে 1, আবার এই 0 এর 0 এবং 1 এর 1, তাহলে 10 আর 32 এই 42 এর জন্য হলো এইটা, অর্থাৎ এই যে 10 এবং 32 10 ভিত্তিক সমান হলো এইটা, সমান হলো এইটা, অর্থাৎ এই 10 আর 32 যোগ করলে 42 হয়। এই দুইটাকে বাইনারি করলে যা হয়, 42কে বাইনারি করলে তাই হয়। এরপর 56 এবং 16কে একই রকমভাবে তোমরা করো, একই রকমভাবে করলে এইটার অ্যান্সারটা হবে 1 0 0 1, তারপর 3টা 0। এরপর 4 নাম্বারটা যদি করো ঠিক সেমভাবে এখানেও আগের মতোই করবা, কিন্তু এখানে হালকা একটু প্রবলেম হতে পারে, যেহেতু সবগুলো দেখো 1 দেওয়া, যেহেতু সবগুলো 1 দেওয়া, চলো আমরা করে নিই। এই যে 1 1 আর 1 এ 2 হয়, আমরা জানি 2কে যদি আমরা বাইনারি করি তাহলে হয় হলো 10, 10 এর 0 হাতে থাকে 1, 1 এর 1, আর এই 1, এই 1 1 2 আর 1 3 হয়, 3 এর জন্য আমরা জানি 11, 11 আমরা 1 লিখলাম, হাতে থাকে 1, ওই 1 এ আবার 1 এ 2, 2 আর 1 এ 3, 3 এর জন্য আবার 1, আবার এখানে হাতে আর এই 2 হলো 3, 3 এর জন্য 11 হয়, এই জন্য আবার 1, আবার এরকমভাবে 11 এ 1, 11 এ 1, 1, আবার এখানেও 11 হয়, তাই আমরা এখানে শেষের বার যেহেতু, তাই পুরোপুরি 11 লিখে দিলাম। তাহলে আমাদের এই যে 127 127 254, এইটার বাইনারি হলো এইটা, অর্থাৎ এটা যদি যোগ করি তাহলে বাইনারি এটা হবে সমান এইটা, মানে এই দুইটার বাইনারি যা, এই দুইটা যোগ করা হয় 254, এটার বাইনারিও এইটাই তাই। এরপর দেখো 5 নম্বর অঙ্কগুলোর মধ্যে যদি আমরা যাই, 5 নম্বর বলা হয়েছে 206 পৃষ্ঠার মধ্যে এগুলো। 5 নম্বর বলছে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ করো, অর্থাৎ এগুলার আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে আমাদের ফার্স্টে কিছু নিয়ম জেনে নিতে হবে। চলো আমরা নিয়মগুলো জেনে নিই।
বিয়োগের জন্য প্রয়োজনীয় যে নিয়মাবলী সেগুলোর মধ্যে প্রথমটা হলো 0 থেকে যদি তুমি 0 বিয়োগ দাও তাহলে হবে 0, 1 থেকে 0 বিয়োগ দিলেও হবে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে হবে 0। এরপর 0 থেকে যদি তুমি 1 বিয়োগ দাও, যেহেতু আমরা জানি যে 0 থেকে 1 বিয়োগ দেওয়া যায় না, অর্থাৎ যদি ছোটটা থেকে বড়টা বিয়োগ দিতে হয়, এই ক্ষেত্রে আমরা জানি প্রথমটাকে ভিত্তি অনুযায়ী তত ধরে নিতে হয়। আমরা যখন দশমিকে বিয়োগ করতাম তখন উপরেরটা যদি ছোট হতো তাহলে আমরা উপরেরটাকে 10 ধরে নিতাম, কারণ ওইটা ছিল 10 ভিত্তিক। এখন এইটার ক্ষেত্রে যেহেতু এগুলো হলো 2 ভিত্তিক বা বাইনারি, এই জন্য আমরা এই শূন্যকে ধরবো হলো 2। খেয়াল রাখো, শূন্যকে ধরবো এই বাইনারির ক্ষেত্রে 2 ভিত্তিক। আমি আবার বলছি, যখন আমরা আমাদের সাধারণ অঙ্ক করতাম তখন বিয়োগের বেলায় উপরের সংখ্যাটা ছোট হলে সেটাকে আমরা 10 ধরে নিতাম সবসময়, যাতে নিচেরটা দিয়ে উপরেরটাকে বিয়োগ দিতে পারি এবং হাতে থাকতো সবসময় আমাদের 1। ঠিক একই রকমভাবে এটা যেহেতু বাইনারি 2 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা নাই, এই কারণে এটার মধ্যে আমরা শূন্যর বেলায় ধরবো 2। এখানে যদি আমরা শূন্যকে 2 ধরি তাইলে 2 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে 1। আর যেহেতু আমরা এখানে 2 ধরছিলাম তাই হাতে থাকবে 1। এরপর দেখো, আবার 0 থেকে যদি 10 বিয়োগ হয় তাহলে হবে 0 এবং হাতে থাকবে 1। খেয়াল রাখো, 0 থেকে যদি কখনো 1 0 বিয়োগ হয় বাইনারিতে, তখন এটার এখানে বসবে 0, হাতে থাকবে 1। আবার যদি 1 থেকে 1 0 বিয়োগ হয় তাহলে হবে 1, হাতে থাকবে 1। খেয়াল রাখো, 0 থেকে যদি 1 0 বিয়োগ হয় তাহলে হবে 0, 1 থেকে যদি 1 0 বিয়োগ হয় তাহলে হবে 1 এবং হাতে থাকবে কিন্তু এই সবগুলোর ক্ষেত্রে 1 করে। এবার চলো আমরা প্রথম বাইনারির বিয়োগটাতে যাই। এখানে 1 0 0 1 থেকে 1 0 1 বিয়োগ দেব, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0, 0 থেকে 0 বিয়োগ দিলে হয় 0, 0 থেকে যদি 1 বিয়োগ দেই, এই ক্ষেত্রে দেখো এটা ছোট এটা বড়, 0 থেকে 1 বড়, এই কারণে শূন্যকে আবার আমরা আগের নিয়মে, এই যে একটু আগে বললাম যে 2 ভিত্তি যেহেতু বাইনারির তাই আমরা এটাকে 2 ধরে নিব। তাহলে 2 থেকে 1 বিয়োগ হলে হবে 1, হাতে থাকে তাহলে 1 এবং ওই 1 আর 1 থেকে 1 বিয়োগ গেলে হয়ে যায় 0, তাই এখানে লিখলাম 0। এখানে দেখো উত্তরটা তাহলে কি হবে 1 0 0। আগে যদি 1 এর 0 থাকে সেই শূন্যটা ধরতে হয় না বাইনারিতেও, তাই আমরা শূন্যটা বাদ দিয়ে 1 0 0 লিখলাম। এটাই হলো প্রথমটার অ্যান্সার। দ্বিতীয়টার অ্যান্সারও ঠিক একই রকমভাবে এটা থেকে এটা বিয়োগ দেব, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে হবে 0, 0 থেকে 1 বিয়োগ দেওয়া যায় না তাই শূন্যকে আমরা 2 ধরবো ভিত্তি, 2 থেকে 1 বিয়োগ দিলে হবে 1, হাতে থাকে 1, 1 আর 0 হলো 1। এবার আবার এই শূন্যকে 2 ধরবো, 2 থেকে 1 বিয়োগ হলে থাকে 1, হাতে থাকে আবার 1, এই 1 এ 1 হলো 2। এবার দেখো এখানে তো 1 ছিল, এখানে হলো কত, এখানে হলো 1। এখানে যখন আমরা আবার দেখি 1 1 এ বাদ 0, 0 থেকে যখন 1 বিয়োগ হইছে তখন হইছে কত, 2, এই শূন্যকে আমরা 2 ধরে নিছিলাম তাই 2 থেকে 1 বিয়োগ হইলে আমরা লিখছি 1, হাতে থাকে 1, 1 আর 0 হলো 1 এবং এই যে 0 এটাকে 2 ধরছি, 2 থেকে 1 বিয়োগ হইলে হইছে 1, হাতে থাকলো 1। এই 1 এ আর হাতের 1 এ হলো 2। এবার এই 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করতে যাই, 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করতে যাই, যেহেতু করা যায় না তাই এটাকে আমরা আরও 2 বাড়িয়ে ধরবো, তাহলে হবে 3। তো 3 থেকে যদি এখানের 2 চলে যায় তাহলে থাকে 1, এই লিখলাম আমরা 1, হাতে থাকে কত 1, যেহেতু এখানে আমরা 2 ভিত্তি ধইরা নিছিলাম, তো হাতে 1 1 বিয়োগ করলে হয় 0, এখানে লিখলাম 0 এবং উত্তরে এই 0 বাদে বাকিগুলো লিখে দেব। তুমি চাইলে 0 লিখতেও পারো, সমস্যা নাই, তবে বাইনারির ক্ষেত্রেও 1 এর আগের শুধু যদি 0 থাকে সেটার কোনো দাম বা ভ্যালু থাকে না, তাই উত্তর হবে এইটা। 3 নাম্বার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এটা করে নিবা, 0 থেকে 1 বিয়োগ দাও, যেহেতু হয় না তাই 0কে আমরা 2 ধরলাম, 2 থেকে 1 বিয়োগ দিলে হবে 1। আবার এই হাতে থাকে 1, 1 আর 1 2, 2 থেকে এই যে এই 1 এর মধ্যে আরও 2 ভিত্তিটা বাড়িয়ে নিব, তাহলে হবে 3, 3 থেকে যদি 2 বিয়োগ দেই তাহলে হবে 1, হাতে থাকে 1, 1 আর 0 হলো 1। এবার এই 2 থেকে 1 গেলে থাকে আবার 1, হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 2 0, এটাকে 2 ধরার পর হাতে থাকে 1, 1 আর 1 2, এটাকে আবার 2 বাড়িয়ে ধরো, তাহলে 3 থেকে 2 বিয়োগ হলো হবে 1,
এরপর হাতে 1 আকার 1 2 এটাকে 2 ভিত্তি বাড়িয়ে নাও যেহেতু 0 2 থেকে 2 বিয়োগ হলে হবে 0 এবং হাতে থাকে 1 এই 1 থেকে আবার হাতের 1 বিয়োগ হলে হবে 0 তাহলে উত্তরটা হবে 1 0 1 1 1 এই 1 0 1 1 1 সামনের শূন্যগুলো ধরার প্রয়োজন নাই। এরপর দেখো 6 নম্বর অঙ্কগুলোর মধ্যে কি বলা হয়েছে। এখানে বলছে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোর 10s কমপ্লিমেন্ট নির্ণয় করো, অর্থাৎ 10তম কমপ্লিমেন্টটা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম যেটা সেটা হলো 2 3 5 1। এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা ধরি লিখে নিব একই নিয়মে, যেটা তোমাদের বইয়েও দেওয়া আছে এই একই নিয়ম, ওই নিয়মটাই আমরা এখানে লিখব। ধরি এ সমান হলো 2 3 5 1। এরপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এর উপাদান সংখ্যা অর্থাৎ 2 3 5 1 এখানে কয়টা সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে হলো 4টা। যেহেতু 4টা সংখ্যা আছে, 4টার কারণে আমরা কয়টা 9 ধরব, 4টা 9 ধরব। যতটা সংখ্যা ততটা 9 ধরে নিব। যেহেতু আমরা 10তম কমপ্লিমেন্ট নির্ণয় করব, তাই আগে আমরা 9তম লিখব এবং 9তমটার সাথে আমরা 1 যোগ করে দেব। এটাই হলো এইটার নিয়ম। তো এই ক্ষেত্রে আমরা 4টা 9, এই 4টা 9 নিব, এর সাপেক্ষে এর 9th কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। এর 9তম কমপ্লিমেন্ট বা 9th কমপ্লিমেন্টটা হলো এ স্টার, এটা হলো স্টার দিয়ে নিবা তোমরা, এটা এই কমপ্লিমেন্টের নিয়ম। তো এখানে যেহেতু 4টা সংখ্যা 4টা 9 নিলাম, এরপর বিয়োগ দিব যত সংখ্যা 2 3 5 1, এই 2 3 5 1 এখানে বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে হবে কত, 7 6 4 8। এবার দেখো যেহেতু আমরা 10তম কমপ্লিমেন্ট নির্ণয় করব, তাই এখানে 9তম কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দেব। যত হয় ততই হবে প্রথমটার উত্তর। এরপর দেখো দ্বিতীয়টাও একই রকম, এটাকে আমরা এ ধরে নিব। যেহেতু এ একটি 5 অঙ্কের সংখ্যা, এখানে যে 5টা অঙ্ক 1 2 3 4 5টা, তাই সেহেতু 5টা 9-এর সাপেক্ষে এ এর 9th কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এর 9th কমপ্লিমেন্টটা হলো এ স্টার সমান হলো 5টা 9 বিয়োগ হলো যত সংখ্যা তত বিয়োগ, তাহলে এত হবে। এবার 10th কমপ্লিমেন্ট কত হবে, এই 9তম যেই সংখ্যাটা বাড়ি হয়েছে এটার সাথে 1 যোগ করব, তাহলে যত হয় ততই হলো 10তম কমপ্লিমেন্ট। এরপর দেখো 3 নাম্বারটা একই, এটাকে আমরা ধরে নিব এ সমান এত। যেহেতু একটি 5 অঙ্কের সংখ্যা আগের মতোই লিখবো, সেহেতু 5টা 9-এর সাপেক্ষে এর 9th কমপ্লিমেন্ট এরকমভাবে নির্ণয় করব। 5টা 9 থেকে 1000 10,003 এখানে আমরা বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে হবে কত, এতর সাথে আবার যেহেতু এর 10তম কমপ্লিমেন্ট নির্ণয় করব, তাই এ ডাবল স্টার দেব। এখানে খেয়াল রাখো আমরা এ ডাবল স্টার দেব যখন আমরা 10তম কমপ্লিমেন্ট নির্ণয় করব, এবং এখানে +1 দেব যেহেতু 9তমর সাথে আরেকটা যোগ করে আমরা 10তম করতেছি। এটার সাথে 1 যোগ করো তাহলে হবে 97 শেষে। আর এটাই অ্যান্সার। এরপর 4 নাম্বারটাও ঠিক একই রকমভাবে করবা, শেষে উত্তর হবে কত 1। এক্ষেত্রে দেখো এখানে 4টাই 9, তাহলে 4টা 9 থেকে 4টা 9 এখন বিয়োগ হবে, যেহেতু 4 অঙ্কের সংখ্যা, তাহলে হবে 0। এটার সাথে আবার যেহেতু 10তম কমপ্লিমেন্টে 1 যোগ হয়, তাই 0-র সাথে 1 যোগ হয়ে হবে 1, এটাই হবে অ্যান্সার। এরপর 7 নাম্বার দেখো প্রশ্ন বলছে পূরক ব্যবহার করে নিচের 10 ভিত্তিক সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের বিয়োগফল নির্ণয় করতে হবে। প্রথম যেই সংখ্যাটা, এই সংখ্যাটা হলো 43101 থেকে বিয়োগ করব 5032। যেহেতু এই 43101 একটি 5 অঙ্কের সংখ্যা, সুতরাং আমাদেরকে 5টা 9 নিতে হবে এবং 5টা 9-এর সাপেক্ষে 5032 এই যে এই সংখ্যাটা এর কমপ্লিমেন্ট নির্ণয় করার মাধ্যমে সমাধান করতে হবে। এটা একদম ইজি একটা নিয়ম, কোনো সমস্যা নাই। তো আমরা প্রথমে এই দুইটা সংখ্যা লিখব, সমান লিখব। প্রথম যে সংখ্যাটা ছিল এখানে, সেই প্রথম সংখ্যাটা আগে লিখব। লেখার পর এখানে আমরা দেব প্লাস, তারপর যতটা সংখ্যা ততটা 9, এখানে 5টা 9 দেব আমরা। 5টা 9 থেকে বিয়োগ করব কোনটা, যেটা বিয়োগ এখানে দেওয়া আছে, এই যে এইটা বিয়োগ দেওয়া আছে প্রশ্নে, ওইটা আমরা বিয়োগ করব। এরপর যেহেতু এখানে আমরা প্লাস 5টা 9 লিখছিলাম, যেহেতু আমরা নিচ থেকে এখানে কিছু আনতে পারবো না, তাই এখানে যতটা প্লাস লিখছি শেষে আমরা ততটা মাইনাস আকারে লিখে দেব। এটা হলো নিয়ম। এরপরে দেখো এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ দেই তাহলে হবে হলো এত, অর্থাৎ এই যে 9,09,999, এটা থেকে যদি 5,032 বিয়োগ দেই তাহলে হবে 9,49,067।
বা না সরি এটা 94,967 হবে। এটা থেকে এটার সাথে আবার 1 যোগ করব, যেহেতু আমরা 10তম কমপ্লিমেন্ট নির্ণয় করে তারপর এটা নির্ণয় করতে হবে। তাইলে এটা থেকে এটা বিয়োগ করলে এত হলো, তারপর +1 দিব আমরা 10তম কমপ্লিমেন্টের কারণে। তারপর এটা যত লিখছিলাম ততই এই ঘরে রেখে দেব। এরপর এখানে যেহেতু 1 লিখছি আলাদা, আগের মতোই যেহেতু এটা লেখার কারণে এটা মাইনাস দিছি, এখানেও +1 লেখার কারণে এখানে -1 দিয়ে দিব। এটাই হলো নিয়ম 10তম কমপ্লিমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে। এরপর এটাই লিখব। তারপর এইটা আর এইটা যদি যোগ করো তাহলে কত হবে, 67-র জায়গায় হয়ে যাবে 68, এবং এইটা আর এইটা হবে মাইনাসের যোগ। যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস, তাই আমরা জানি এইটার সাথে এটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে 10 লক্ষ, সরি 10 লক্ষ না, এটা হবে 1 লক্ষ। এরপর এইটা আর এইটা যোগ করলে হবে এত, এবং এটা থেকে এটা যদি তুমি বিয়োগ দাও তাহলে হবে এত, আর এটাই হবে অ্যান্সার। এরপর দ্বিতীয়টার ক্ষেত্রে 7,081 থেকে আমরা বিয়োগ দেব হলো 6,919। এটা কত, একক দশক শতক হাজার অযুত, এটা হলো 70,081। 70,081 থেকে আমরা 6,919 বিয়োগ দেব। তো এক্ষেত্রে যেহেতু এটা প্রথম অঙ্কটা যেহেতু 5 অঙ্কের, তাই আমরা 5টা 9 যোগ দিব। এরপর বিয়োগ করব, যত এখানে বিয়োগ দেওয়া তত। এরপর এখানে 5টা 9, আবার শেষে 5টা 9 বিয়োগ দিব। এর কারণ হলো এটা যেহেতু আমরা নিচ থেকে আনছি একটা নিয়মের জন্য, তাই এইটা আবার ওইখানে বিয়োগ দিয়ে দিতে হবে। যেহেতু এইটা আর এটা যদি আমরা এখন যোগ বিয়োগে কাটা দিই তাহলে আমরা আগের লাইনটা পেয়ে যাই, আর এটা হলো অঙ্কের নিয়ম। এরপর এটা থেকে যদি এটা বিয়োগ দাও তাহলে হবে এত, এবং যেহেতু 10তম কমপ্লিমেন্ট নির্ণয় করব এটা, তাই আমরা 1 যোগ করব। এইটাই লিখব। এরপর এখানে যে 1 প্লাস আকারে লিখছে এটা 1 মাইনাস আকারে দিয়ে দেবো শেষে, যাতে এটা কাটলে আমরা আগের লাইনটা পেয়ে যাই। এরপর এটাই লিখব। এটার সাথে 1 যোগ করলে এখানে 80-র জায়গায় হবে 81, এবং এইটা আর এটা যদি যোগ করো মাইনাসে মাইনাসে যোগ হয়, তাই এটা হয়ে যাবে 1 লাখ। এরপর এটা যদি যোগ করো এত হবে, এবং এটা থেকে 1 লাখ বিয়োগ দাও তাহলে হবে এত, 63,162। তারপর 3 নাম্বারটা ঠিক একই রকমভাবে, এখানে দেখো কয়টা সংখ্যা, 7টা সংখ্যা। 7টা সংখ্যা যেহেতু, তাই আমরা এখানে 7টা 9 লিখব। এখানে 7টা 9 লিখব। এরপর এটা থেকে এটা বিয়োগ দিব, আবার আগের নিয়মেই যতটা 9 এখানে লিখছি ততটা 9 বিয়োগ দিয়ে দিব এখানে। এরপর 10তমের ক্ষেত্রে আবার এটা থেকে এটা বিয়োগ করার পর এখানে +1 দিয়ে দিব, এবং এই 1টা আবার শেষে মাইনাস আকারে দিয়ে দেবো, আর এটা এখানে লিখব। এরপর এটা যোগ করলে হবে এখানে 64-র জায়গায় 65, এবং এটা মাইনাসের যোগ হলে হবে এত। এরপর এটা যোগ করলে হবে এত, এবং এটা এখান থেকে বিয়োগ করব তাহলে এত হবে, আর এটাই হবে এটার 3 নাম্বারটার অ্যান্সার। এরপর 8 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো নিচের বাইনারি সংখ্যাগুলোর 2s কমপ্লিমেন্ট নির্ণয় করো। এখানে উপরেরটা ছিল হলো 10 ভিত্তিক, অর্থাৎ 10 সংখ্যার যেটা মানে 1 2 3 4 এর এগুলোর, আর নিচের যেটা সেটা হলো 2s, অর্থাৎ বাইনারির যে কমপ্লিমেন্টগুলো আছে ওই বাইনারির কমপ্লিমেন্টগুলো নির্ণয় করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে এ ধরে নিব। ধরে নেওয়ার পর আমাদের খেয়াল রাখতে হবে, উপরে আমরা 10 ভিত্তিকের ক্ষেত্রে আমরা 9 ধরে নিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। এক্ষেত্রে আমরা সবগুলো 1 ধরে নিতে হবে, যেহেতু এখানে 2 ভিত্তি আছে। আমরা জানি 2 থেকে 1 বাদ দিলে হয় 1, এবং বা দশমিকের ক্ষেত্রে আমরা জানি ছিল 10টা সংখ্যা, সেখান থেকে 1 বাদ দিলে 9 হয়, তাই আমরা 9 নিছিলাম। আর এই ক্ষেত্রে যেহেতু 2 ভিত্তিক 0 আর 1 শুধু 2টা সংখ্যা, তাই 2টা থেকে 1 বিয়োগ দিলে হয় 1, এই কারণে সবগুলো আমরা 1 নিব। এক্ষেত্রে প্রথম যে কমপ্লিমেন্টটা সেটা হলো যতটা সংখ্যা তত থেকে ততটা 1 বিয়োগ দেব। ততটা 1 বিয়োগ দিলে হয় সবগুলো 0, এবং এটার সাথে আমরা যেহেতু 2s কমপ্লিমেন্ট মানে দ্বিতীয় কমপ্লিমেন্টটা নির্ণয় করতেই বলা হয়েছে প্রশ্নের মধ্যে যে 2s কমপ্লিমেন্ট নির্ণয় করো, তাই আমরা 2s কমপ্লিমেন্টের সময় আমরা এর উপরে এখানে 2টা স্টার দেব, এবং এই এর সাথে +1 দেব আর 1 যোগ করে, তাহলে এটার সাথে 1 যোগ হবে এবং অ্যান্সারটা হবে 0001। এই 01 যোগ করে এই 1 হবে, এটাই হলো অ্যান্সার। এরপর দ্বিতীয়টার ক্ষেত্রে আবার এটাকে আমরা এ ধরবো, এবং এটার 1s কমপ্লিমেন্ট নির্ণয় করব হলো এখানে যতটা সংখ্যা আছে সেখান থেকে আমরা ঠিক ততটাই 1 বিয়োগ দেব। এইখানে এই যে যতটা 1 থেকে ততটা সংখ্যা আমরা বিয়োগ দেবো আর কি 1,
এখানে কয়টা, 3টা 3টা 6টা 7টা, এই যে 7টা 1 লিখলাম। এই 7টা 1 থেকে এখানে যত সংখ্যা এই যে ধরা হয়েছে ওই সংখ্যাটা বিয়োগ দেব। তাহলে কত হয়, এই 1 থেকে যদি 1 চলে যায় 0 হয়, আবার 1 থেকে 0 চলে গেলে 1, 1 থেকে 0 গেলে 1 হয়, আবার 1 থেকে 1 গেলে 0 হয়, 1 থেকে 1 গেলে 0 হয়, আবার 1 থেকে 0 গেলে 1 হয়, আবার 1 থেকে 1 গেলে 0 হয়। যেটা উত্তর এখানে হইছে ওইটার সাথে আমরা 2s কমপ্লিমেন্টের বেলায় আবার 1 যোগ করব। তাহলে এই 0 1 এ যোগ করলে হইব 1। তারপরে এই বাকিগুলো যা ছিল ওইভাবেই দেব 1 1, তারপরে এই 0 0 1 0, অর্থাৎ 0 1 0 0 1 1 1, এটাই হবে অ্যান্সারটা। 3 নাম্বারটাও একই রকমভাবে কয়টা সংখ্যা এখানে 3 6 7টা 7টা 1 থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ দেব। তাহলে একই রকমভাবে 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে 0 চলে গেলে 1, এরকমভাবে হবে এই সংখ্যাটা। 2s কমপ্লিমেন্ট নির্ণয় করতে গেলে আর 1 যোগ করব এটার সাথে। তো 1 যোগ করলে এই 0 আর 1 এ 1 হবে, এরপর বাকি যা ছিল 1 0 1 0 1 1, তারপর হলো 0। এটাই হবে অ্যান্সার। 4 নাম্বারটাও একই রকম, এটার অ্যান্সারটা হবে 0 1 1 1 1 1 1। এরপর দেখো 9 নাম্বার যে কোয়েশ্চেন ছিল, 9 নাম্বারে বলা হয়েছিল পূরক ব্যবহার কইরা নিচের বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। এই দুইটার বিয়োগফল নির্ণয় করতে হইব ওই পূরকের নিয়মটা ব্যবহার কইরা। তাহলে চলো আগের নিয়মেই করে নিই আমরা। প্রথম যেটা আমরা একটু আগে 7 নাম্বারে দেখে আসছি যে আমরা এখানে যোগ করতাম হলো 9 9 9 9 আকারে। যেহেতু এটা বাইনারি সেহেতু আমরা কি করব, 1 1 আকারে যোগ করব এবং ওইটাই আবার শেষে গিয়ে বিয়োগ করে দেব। তাহলে এখানে দেখো 1 1 0 0 1 থেকে 1 0 0 1 আমরা বিয়োগ দেব। প্রথম যে সংখ্যাটা সেটা আমরা লিখলাম। এরপর যতটা সংখ্যা ততটা 1 যোগ, 5টা সংখ্যা তাই 5টা 1 যোগ দিলাম। এরপর মাইনাস দেব, এখানে যত মাইনাস আকারে লেখা সেটা আগের নিয়মেই। এরপর এইখানে যতটা 1 প্লাস আকারে লিখছিলাম কমপ্লিমেন্টের জন্য ততটা আমরা বিয়োগ দিয়ে দিব। তাহলে এই বিয়োগে বিয়োগে কাটা গিয়ে আমাদের আগের লাইনটা এখানে থেকে যায়। এটাই হলো অঙ্কের নিয়ম, যাতে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন মিলে সেই রকমভাবে আমাদের অঙ্ক করতে হবে, যাই নেই না কেন আমরা। তো এইবার এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে দেখো 1 থেকে 1 চলে গেলে থাকে 0, 1 থেকে 0 চলে গেলে থাকে 1, 1 থেকে 0 চলে গেলে 1, এরকমভাবে 1 1 বিয়োগ হইলে হয় 0 এবং 1 থেকে আর কিছু নাই তাই এখানে 1 লিখলাম। এরপর এটার সাথে যেহেতু আমরা 2তম কমপ্লিমেন্ট নির্ণয় করব তাই আমরা 1 যোগ করে দিলাম। এরপর এখানে যা ছিল তাই লিখলাম। এখানে 1 যোগ করার কারণে এইখানে আবার 1 বিয়োগ করে দিলাম, যাতে এটা কাটা দিলে আমাদের আগের লাইন ঠিক থাকে। এরপর দেখো এটা লিখলাম, তারপর এটার সাথে এটা যোগ করলে এই 0 1 এখানে 1 হয়ে যাবে, বাকি সব 1 1 0 1 এরকমভাবে ঠিক থাকবে। এরপর এইখানে যা ছিল দেখো এইটা আর এইটা হলো দুইটাই মাইনাস আকারে, আর এই দুইটা যদি আমরা বাইনারিতে মাইনাস আকারের প্লাস করি, যেহেতু দুইটাই মাইনাস তাই আমরা জানি প্লাস হবে। তো এই 1 1 1 1 1 এর সাথে যদি 1 আমরা মাইনাসের যোগ করি তাহলে এটা হয়ে যাবে হলো গিয়া 1 লাখ, অর্থাৎ 1 দিয়ে 5টা শূন্য হয়ে যাবে। এখন এইটার এটা আমরা যোগ করব, তাহলে কত হয় 1 এ ওই যে আগে আমরা যেই নিয়মে যোগ করতাম সেই ঠিক একই নিয়মে যোগ করব। জানি আমরা যে 2 হলে 10 ধরতে হয়। তো একে একে যদি আমরা যোগ করি তাহলে 2 হয়ে যায়। 2 কে আমরা জানি 1 শূন্য লিখতে হয়। এই 1 শূন্যর জন্য আমরা লিখলাম 0, তাহলে হাতে থাকলো 1, একে একে হলো 2, আবার 2 আর 0 হলো 2, 2 এর জন্য আবার 10, 10 এর 0 হাতে 1, 1 আর 1 হলো 2, আবার 2 আর 0 এ 2, তাইলে এখানে আবার 10, তাহলে হবে 0। এরপর হাতে 1, 1 আর 0 এ 0, এই 0 আর এই 1 এ 1 আর 0 এ 1, আর এই 1 হলো 2, 2 এর জন্য আবার 10, 10 এর 0 হাতে আছে 1, আবার 1 এ 1, তাহলে হলো 2, 2 এ আর 1 হলো 3। আমরা জানি 3 এর জন্য বাইনারিতে হলো 11, এই আমরা লিখে দিলাম 11। এরপর এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে কিরকম বিয়োগ করে নাও। এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা থেকে 4টা শূন্য বিয়োগ, এরপর এই শূন্যটা 1 থেকে বিয়োগ হলে এত হবে এবং 1 থেকে এই 1 বিয়োগ হলে হবে 0। আগে একটা শূন্য দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু শূন্যটা দেওয়ার কোনো দরকার হয় না, যেহেতু এই 1 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে 0 হবে। এই শূন্যের কোনো দাম নেই বাইনারির ক্ষেত্রেও যদি 1 এর আগে থাকে। এটা অ্যান্সার হবে। এরপর একই নিয়মে দ্বিতীয়টা, প্রথমটা লিখলাম,
তারপর এইটা যতটা 6টা সংখ্যা তাই 6টা 1 যোগ দিলাম এবং এই 6টা 1 আমরা শেষে বিয়োগ দিয়ে দিব। এখানে যেই মাইনাস এটার পরেই আমরা এখানে মাইনাস করলাম। এরপর এইটা থেকে এটা বিয়োগ দেব বিয়োগের নিয়ম অনুযায়ী। তো বিয়োগের নিয়ম অনুযায়ী এই 1 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে হবে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে আবার 0, 1 থেকে 0 বিয়োগ দিলে 0, এরকমভাবে হবে এত। এরপর প্লাস এই যে এইখানে এটা থেকে এটা বিয়োগ হওয়ার পর যত হয়েছে তার সাথে 1 যোগ দেব, কারণ আমরা 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। এটা হলো 1s কমপ্লিমেন্ট, এটা হবে 2s কমপ্লিমেন্ট। এরপর এইখানে 1 লেখার কারণে এখানে 1 লিখে দেব, এখানে যে 1 গুলো ছিল সেটা এখানে লিখে দেব। এরপর এইটা আর এইটা যদি যোগ করি তাহলে এই শূন্যর জায়গায় 1 হয়ে যাবে। আর এই ক্ষেত্রে এইটা আর এটা যদি আমরা যোগ করে নিই, সবসময় খেয়াল রাখবা। দেখো এখানে কয়টা সংখ্যা? 3টা, 3টা 6টা, আর এখানে কয়টা হয়েছে? 3টা, 3টা 6টা 7টা, অর্থাৎ সবসময় এই জায়গাটাতে 1 দিয়ে এই শূন্য হবে 6টা। বা এখানে খেয়াল রাখবা, এখানে যতটা সংখ্যা হবে, এইখানে যতটা সংখ্যা হবে 1 দিয়ে ততটা শূন্য দিবা। যেহেতু এখানে 6টা সংখ্যা তাই 1 দিয়ে আমরা 6টা শূন্য দেব। এখানে এইটাই হবে, কারণ বাইনারিতে মাইনাস এত থেকে এত মাইনাস করলে এত হয়। এরপর দেখো এইটা আর এটা যদি যোগ করো তাহলে হবে এত, এটা থেকে আবার এত যদি বিয়োগ করো তাহলে হবে এত। ওই যে বাইনারির যোগ বিয়োগ নিয়ম অনুযায়ী আর কি, ওই নিয়মটা তোমরা এরকমভাবে করবে, তাহলে এটার অ্যান্সার এইটা। তৃতীয়টার ক্ষেত্রেও একই রকমভাবে, তাহলে তৃতীয়টার অ্যান্সার হবে এইটা। এরপর চতুর্থ আর নাই। তারপর 10 নম্বর অঙ্কে যদি আমরা যাই একটু, 10-এর ক্ষেত্রে দেখো বলা হয়েছে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও। তো এক্ষেত্রে আমরা এই যে 18 আর 6 এই দুইটাকে আমাদেরকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, এরপর গুণ করতে হবে। তো 18কে বাইনারিতে রূপান্তর করলে আমরা ওই আগের নিয়মে, বাইনারিতে রূপান্তর করার নিয়মটা আমরা জানি, ওই নিয়মে আমরা রূপান্তর করে নিব। তাহলে এই 18-র জন্য হবে 10010, 6-এর জন্য হবে 110। এরপর এই দুইটাকে আমরা গুণ করব। গুণ করলে গুণের সেম নিয়ম অনুযায়ী এখানে হবে। তাহলে 0 আর 0 গুণ করো, 0 হবে 0, 1 0, আবার 0 0 0, যেহেতু 0-এর সাথে যাই গুণ করো সবগুলো 0 হবে। তারপর প্রথম ঘর আবার বাদ দাও, তারপর 1 0 হবে 0, 1 1 হবে 1, আবার 1 0 0, 1 0 0, আবার 1 1 এই হবে 1। আবার 2 ঘর বাদ দাও, তারপর 1 0 0, 1 1 1 এরকমভাবে হতে থাকবে। এরপর এই সবগুলো যোগ করো, এই যে 1-এর 0-এর 1 হবে, 1-এর 1 হবে, 1-এর 1 হবে, 1-এর 1 হবে, আর এইটাই হবে এইটার অ্যান্সার। এখানে এই যে এই সংখ্যাটা 2 ভিত্তিক, আর এইটা হলো 118, এইটার 10 ভিত্তিক ছিল হলো এইটা। এরপর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা অ্যান্সারটা এরকমভাবে লিখব, 32-এর জন্য হলো এইটা, আর 23-এর জন্য এটা হলো বাইনারি। এই দুইটা আমরা গুণ করি, গুণ করার পর আগের নিয়মে, একই নিয়মে গুণ করতে থাকো, যতটা সংখ্যা ততটা এরকমভাবে বাদ দিয়ে দিয়ে আসতে থাকো ঘর। এরপর গুণ করো সবগুলো, গুণ করার পরে এইখানে যত আছে ততই আমরা 1 1 1 1 যোগ করার পর লিখে দেব। এরপর 3 নাম্বারটা যেটা 21-এর জন্য হলো এইটা বাইনারি, 7-এর জন্য এইটা বাইনারি। এরপর একটু নিচে আসো, এটা দিয়ে যদি এটা গুণ করো তাহলে এত হবে। প্রথম ঘর বাদ দিয়ে করো, আবার পরে 2 ঘর বাদ দিয়ে করো, তাহলে এত হবে। এরপর এইখানে দেখো এই 1-এর জন্য 1, এখানে 0 1-এর জন্য 1, তারপর এখানে দেখো 1 আর 1 2। তো আমরা জানি 2 যোগ হইলে 10 হয়, 10-এর জন্য আমরা লিখব 0, হাতে হয় 1। এখানে তোমরা জানো যে 2 এর জন্য বাইনারিতে 10, অর্থাৎ 1 0, এই 1 0 0 হাতে থাকে 1, এই 1 1 আবার 1 0 হয়, 2 হয়, 2-এর জন্য 10-এর আবার 0। এরপর আবার হাতে 1 1 আর 1 হয় 2, 2 আর 1 হয় 3, 3-এর জন্য আমরা জানি বাইনারিতে 11, 11-র 1, হাতে আবার 1 1 1 হয় 2, 2-এর জন্য আবার 10-এর 0, হাতে আছে 1 1 1 2, 2-এর জন্য 10, আবার এই যে 10 লিখে দিলাম, এটাই হবে এটার অ্যান্সার। 21 আর 7 গুণ করলে কত হয়? 147। তো 21 আর 7-কে বাইনারি করলে এইটা হবে, এবং 147 যেহেতু হয় এটার আর এটার গুণফল, এটাকে বাইনারি করলেও এইটাই হবে অ্যান্সার, সেম। দুইটাই আমরা লিখে দিলাম।
এরপর 59 এবং 18কে যদি করো একই নিয়মে একই রকমভাবে, যদি কোনো জায়গায় এখানে 3 হয়ে যায় তাহলে তোমরা 11 ধরবে, যদি কোনো জায়গায় 2 হয়ে যায় তাহলে সেখানে তোমরা ধরবে কত? 10। এরপর এটার উত্তরটা হবে এইটা 10000001001001110, এইটা। আশা করি তোমরা গুণের নিয়মগুলো জানো, এখানে কোনো প্রবলেম নাই। প্রথমটার বেলায় দ্বিতীয়টার বেলায় 1 ঘর বাদ দিবে, তৃতীয়টার বেলায় 2 ঘর, চতুর্থটার বেলায় 3 ঘর এবং পঞ্চমটার বেলায় তোমরা বাদ দিবে 4 ঘর, এরকমভাবে করে নিবে। এরপর 5 নাম্বারটা এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়, এরকম কঠিন অঙ্ক তোমাদেরকে দিবে না, তারপরও তোমরা করে নিতে পারো। 118.2কে বাইনারিতে এটা হবে এবং 46কে বাইনারিতে হবে এইটা। এরপর এটাকে তোমরা এরকমভাবে গুণাকার করে নিতে পারো, এটা হবে এটার গুণ এবং এটার দশমিক বিন্দু যদি স্থাপন করো তাহলে তোমরা এই যে এইটা আর এইটা পাইবা এবং এটার যেই মানটা আসবে সেটা হলো 5437.2, এটা হবে দশমিকে এবং এটার অ্যান্সারটা হলো আমাদের এইটা। আর পরবর্তীতে একটু নিচে যদি আমরা যাই, 6 নাম্বারটা হলো 180.50 এবং এখানে হলো এটার জন্য হবে এইটা বাইনারি এবং 65-র জন্য বাইনারি হবে এইটা। এখন এই যে এইটা আর এইটা আমরা গুণ করতে থাকি। দেখো, আর দশমিকটা আমরা কিন্তু উঠাবো না গুণ করার সময়, দশমিক আমরা গুণ করার সময় উঠাইবো না এবং দশমিকটা পরবর্তীতে অঙ্কের মধ্যে আমরা লিখে দেব। তো পুরাটা আমরা এখানে লিখলাম, এখানের পুরাটা লিখলাম, এখানে দশমিক ছাড়াই উঠাইলাম। এরপর আগের নিয়মে এই যে এখানে পুরা গুণগুলো করে নাও, গুণগুলো করার পরে যত হয় তত যোগ আকারে লিখবা, খেয়াল রাখবা যদি 2 হয় তাহলে 10, 10-এর শূন্য বসাইবা, আবার হাতে 1 রাখবা এবং যোগ করার পরে যদি 3 হয় তাহলে 3-এর জন্য হবে 11 এবং ওই 11-র জন্য আবার 1 লিখবা। তাহলে এটার অ্যান্সারটা হবে এটা। এরপর রেডিক্স পয়েন্ট বা বিন্দু স্থাপন করে পাই। দেখো, এটা আমাদের দেয়া ছিল হলো 1 ঘর পরে, শেষের থেকে 1 ঘর আগে দশমিক, তাই আমরা এখানে যত উত্তর পাবো তার 1 ঘর আগে দশমিক দিয়ে নিব, যত ঘর আগে দশমিক থাকে তত ঘর আগে দশমিক, তাহলে আমাদের অ্যান্সারটা হলো এইটা। এরপর 7 নাম্বারটার ক্ষেত্রে একই রকমভাবে এটা দশমিক, এটার বাইনারি এইটা, তারপর এই দুইটা আবার আগের মতো গুণ করতে করতে এত পাইবা এবং এটা আগের নিয়মেই যোগ করার পর পেয়ে যাইবা হলো এত। এটা হলো অ্যান্সার এইটা 1, তারপর 4টা শূন্য, আবার 1, তারপর হলো 3, 6, 7টা শূন্য, নিচে তোমরা 2 ভিত্তি দিয়ে নিবা যেহেতু এটা বাইনারি। এরপর 8-এর জন্য 8 নাম্বারটা একই রকমভাবে এবং এটার অ্যান্সারটা এরকমভাবে লিখবা এবং এটার অ্যান্সার হবে এইটা 10 10, 4টা 1, 2টা শূন্য, 1 0 1 1। এরপর 11 নম্বরের ক্ষেত্রে 11 নম্বর হলো নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করে দেখাও। এটা আগে বাইনারিতে রূপান্তর, তারপর আমাদের করতে হবে ভাগ। প্রথমটা হলো 16 আর 4। 16 এর জন্য বাইনারি হবে 1 দিয়ে 4 শূন্য, 4-এর জন্য বাইনারি হবে 1 দিয়ে 2 শূন্য। এরপর এটাকে আমরা ভাগ করতে হবে এটা দিয়ে, তো আমরা এই 1 দিয়ে 4 শূন্যকে 1 0 0 দিয়ে ভাগ করব। প্রথমে এই যে এখানে 100-100-100-র মধ্যে একবার গিয়ে হয় হলো 100। এরপর এখানে দেখো কত থাকে, একটা শূন্য থাকে। যদি তুমি একটা শূন্য নামাও, এই শূন্যর মধ্যে আর 100 যায় না, তাই 0 100-এ শূন্য হবে। আবার আরেকটা শূন্য থাকে, ওই শূন্যটাও যদি তুমি নামাও তাহলে 100 শূন্যে কত হয় 100, যেহেতু শূন্যর মধ্যে যায় না তাই আমরা শূন্যটা এখানে লিখে দেবো। 0 100 হলো এই শূন্য, এখানে একটা শূন্য বেশি পড়ে গেছে, এটা তোমাদের লেখার প্রয়োজন না, এটা লিখবা না, 2টা শূন্য লিখবা। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 100 এইটা, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার এইটা। এরপর দেখো এইখানে 4 10 ভিত্তিক, এই যে 4 10 ভিত্তিক সমান হলো 100, এইটা এই যে এইটা। আবার এই 16/4, এই 16কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 4 হয়। এটা 10 ভিত্তিক, এটার উত্তর হয় কত, 100। এরপর দ্বিতীয়টার ক্ষেত্রেও 34/17 লিখব। 34কে দশমিক বাইনারি করলে এইটা, 17কে করলে এইটা হয়, তাই আমরা এখানে যদি লিখি এটাকে এটা দিয়ে ভাগ, তাহলে এইখানে একবার গিয়ে হয় হলো এইটা
এটা লিখলাম। তারপরে এখানে থাকে কত আর এটা থেকে তো এটা বিয়োগ চলে গেল, তাহলে থাকে শুধু শূন্য। এই শূন্য থাকার কারণে এইটার 0 বার গিয়ে হয় এখানে 0। এখানে তোমরা 0 লিখে দিতে পারো, যেহেতু 0 বার গিয়ে 0 হইছে তাই এখানে 0। এরপর দেখো এই যে 34, এখানে 34কে 17 দিয়ে ভাগ করলে হয় 2। 2 এর জন্য হলো 10 ভিত্তিকে বাইনারিতে হয় 10। এই যে এটাই হলো অ্যান্সার। এরপর দেখো 15/3, এক্ষেত্রে 15 এর জন্য এটা, 3 এর জন্য এইটা। এটাকে এটা দিয়ে ভাগ করলে 11কে 11 একবার গিয়া হয় 11। তারপর এখানে দেখো 11 11 একবার গিয়ে 11। তারপর এই যে 11 এবং 11 এখানে থাকে হলো কত, শুধু 0। যেহেতু শুধু 0 থাকে, 0-এর মধ্যে তো আর যায় না বিয়োগ করলে, তো 0 11 এখানে দিব আমরা 0। এরপর আবার দেখো এখানে 11 ছিল, এই 11 আমরা নামাইলাম। এই 11 নামানোর পরে 11 একবার গিয়ে আবার হয়েছে 11, তাই আমরা লিখলাম হলো 11 এবং এইটা হবে 11 থেকে 11 গেলে হয় 0। এরপর এই যে এখানে এটা থেকে এটা যদি ভাগ করো তাহলে এটার উত্তরটা হলো আমাদের কত, এই যে 101। এটা ভাগফল। এরপর 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 5 হয়। এই যে 15কে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে হয় 0.5। এই 5-এর জন্য আমাদের বাইনারিটা হলো 101, অর্থাৎ 101 এটা। এরপর 4 নাম্বারটা একই রকমভাবে ভাগ করো, ভাগ করলে আমাদের এটার ভাগফল দাঁড়াবে 1, যেহেতু এটা পুরোটা একবার গিয়ে 1 হয়ে যায়। এরপর 5 নাম্বারটা যদি করো সেমভাবেই এখানে এখানে একবার গিয়ে হবে এত, এরপর আবার একবার গিয়ে এখানে হবে এত। তাহলে আমাদের এখানে ভাগশেষ একটা থেকে যায়, তবে ভাগফল হলো এইটা। আমাদের ভাগফল হলো এই যে 11 এইটা এবং ভাগশেষ এত। এরপর 6 নাম্বারটা একই রকমভাবে এরকমভাবে করতে থাকো, তাহলে আমরা এখানে আইসা উত্তরটা পাবো হলো 10। এই যে 10 এবং ভাগশেষ পাবো হলো এইটা। এবং 7 নাম্বারে যদি যাই আমরা, 7 নাম্বারের ক্ষেত্রে এটার বাইনারি এগুলো। এরপর এইখানে এটা থেকে এটা বিয়োগ দাও, একবার গিয়ে এটা হইছে, এটা থেকে এটা বিয়োগ দাও তাহলে হবে 1। এরপর এখানে বিয়োগ দেওয়ার পরে আমরা আগের নিয়মেই যতবার হয় একটা 0 2টা 0 নামাবো এবং 0 দিয়ে নিব, তাহলে এটার যে আমাদের অ্যান্সারটা হবে সেটা হবে ভাগফল হবে 1000। এরপর ভাগশেষটা হবে 1 দিয়ে 4টা 0। এখানে 2 দেওয়ার কারণ হলো এটা হলো 2 ভিত্তিক, যেহেতু বাইনারি তাই। 8 নাম্বারটাও একই রকমভাবে আবার দাও, তাহলে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 1010। যেহেতু এখানে আর কিছু যায় না তাই আর এখানে কিছু লেখার প্রয়োজন নেই। এরপর দেখো আমাদের এটার কাজ শেষ। এরপর জোড়ায় যে কাজগুলো দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে 205 পৃষ্ঠার মধ্যে, এখানে জোড়ায় কাজ 1। এই জোড়ায় কাজ 1-এর প্রথমটায় বলছে ভাগ পদ্ধতিতে নিচের বাইনারি সংখ্যাকে ভাগ করো। এগুলোকে ভাগ করতে তো আগের উপরের নিয়মগুলো থেকেই এরকমভাবে তোমরা ভাগগুলো করে নিবে, তাহলে প্রথমটার উত্তর হবে 101। একটু যদি দেখি আমরা তাহলে দেখো 10-এর মধ্যে একবার যায়, একবার গিয়ে কত হয়, 10 হয়। তাই 10 লিখলাম। এই 10 থেকে 10 যদি বিয়োগ দেয় তাহলে কত হয়, 0 হয়। তো এই 0-এর মধ্যে আর কিছু 10 তো যায় না, তো 10-এর 10 শূন্যয় হবে এই 0। এরপর আবার এই 10 নামাবো, এই 10-এর মধ্যে 10 একবার গিয়া হয় আবার 10, তাই আমরা এখানে লিখবো 10-এ বিয়োগ 0। এরপর এটা হলো ভাগফল 101, এটা হবে অ্যান্সার। দ্বিতীয়টার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে ভাগফল হবে 101 এবং এখানে ভাগশেষ থেকে যাবে 100। যেহেতু 100-এর মধ্যে 1011 আর যায় না তাই আর কিছু লিখতে হবে না, এটা ভাগশেষ রেখে দেব। 3 নাম্বারে একই রকমভাবে আবার ভাগফল হবে এত, ভাগশেষ হবে এত। এরপরে জোড়ায় কাজ 2 এর মধ্যে বলছে নিচে 10 ভিত্তিক সংখ্যার কয়েকটি ভাগ দেওয়া আছে, সেগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করো। এবার এই যে সংখ্যাগুলো এগুলো দেওয়া আছে 10 ভিত্তিক, এগুলোকে আমরা বাইনারি বানাবো আবার আগের নিয়মে। ওই যে প্রথমে আমরা যেই নিয়মগুলো শিখাইছি ওইগুলো নিয়মে আমরা 100-র বাইনারি বানাবো হলো এত, 25-এর বাইনারি হবে এত। তাহলে এই দুইটাকে যদি আমরা ভাগ নির্ণয় করি, যে ভাগ, তাহলে হবে প্রথমটা এটার ক্ষেত্রে ভাগ গিয়ে একবার গিয়ে হলো এত। এটা থেকে যদি আমরা বিয়োগ দেই তাহলে 0, তাহলে এটা 0-র সাথে গিয়ে হবে একবার 0। আবার এই যে এটা এই 0-র সাথে, যেহেতু 0 আর কিছু নাই, একবার গিয়ে হবে 0, তাহলে ভাগফলটা আমাদের হয়ে গেল হলো 100।
এইটা আর এইটা, অর্থাৎ এই যে এইটা, এই দুইটা ভাগ সমান হলো এইটা 100 সমান হলো 4। 4 কিভাবে? এই যে 100-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়, তাই আমরা এখানে 4 লিখে দিলাম। অর্থাৎ এইটার মানে এটার অ্যান্সারও এত হবে, আবার এটার অ্যান্সারও একই হবে। এরপর 2 নাম্বারটা একই রকমভাবে করবা, তাহলে আমাদের এটার অ্যান্সার আসবে 1011। এই যে এটার অ্যান্সারটা এরকম 1011 আসবে। এরপর 3 নাম্বারটার ক্ষেত্রে দেখো, 85-কে 5 দিয়ে ভাগ করো। 85-5-এর বাইনারি হলো এইটা এবং এইটা, এবং এটাকে যদি ভাগ করো তাহলে আমাদের ভাগ শেষ আসবে, ভাগফল আসবে 10001। আমরা লিখে নেব 10001, এটাই হলো আমাদের অ্যান্সার, এবং ভাগফল এটাই অ্যান্সার। 4 নাম্বার 128 আর 32, এই দুইটার বাইনারি এই দুইটা ভাগ করো, ভাগ করলে হবে এরকম। এই যে একবার গিয়া হবে এই সংখ্যাটা এটা, এরপর এখানে আর দুইটা শূন্য থাকে, শূন্য দুইটা নামাইবা, একবার শূন্য গিয়ে হবে শূন্য, আর একবার শূন্য গিয়ে হবে শূন্য, তাহলে এটার অ্যান্সারটা হবে 100। এই হলো 100।